যারা অনেকদিন যাবত অপেক্ষায় আছেন তাদের জন্য ইন্ডিয়ান ভিসার দরজা আবার খুলছে। হ্যাঁ, ঠিক শুনছেন, এ মাসের মধ্যেই ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো আবার পুনরায় খুলবে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের ভিসা স্বাভাবিক হতে যাচ্ছে, বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে যাচ্ছে। বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো, যে বাংলাদেশের 6টি বৃহৎ শহরে তাদের ভিসা সেন্টার খুলেছিল, তারা আবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে সেগুলো খুলে দেওয়ার জন্য। ইন্ডিয়া ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়ায় বাংলাদেশিদের জন্য যেমন ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে ইন্ডিয়া সেটা উপলব্ধি করতে পেরেছে, এবং তারা খুব দ্রুতই উপলব্ধি করতে পেরেছে যে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টারগুলো বন্ধ করার কারণে তারা যেমন বিলিয়ন বিলিয়ন ডলার লস করছে, তেমনি বাংলাদেশিরাও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা বাংলাদেশের বেকারেরা যারা বিদেশ যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, তা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা ওয়ার্ক ভিসা বা বিভিন্ন ভিসা ফাইলগুলো ক্লিয়ার করার জন্য ইন্ডিয়া যেতে হয়। কারণ বাংলাদেশে সারা পৃথিবীর সমস্ত দেশের হাই কমিশন গুলো নাই, যে হাই কমিশন গুলো নাই সেই হাই কমিশন গুলো ইন্ডিয়াতে রয়েছে। তাই ওই সমস্ত দেশ থেকে অফার থাকে যে আমরা আপনাদের কাগজ প্রোভাইড করছি, আপনারা ইন্ডিয়া গিয়ে, আমাদের হাই কমিশন ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া গিয়ে আমাদের হাই কমিশনে সাবমিট করুন, আপনারা ভিসা পেয়ে যাবেন। সো সেই সুবাদে হাজার হাজার লাখ লাখ বাঙালি প্রতি বছরই ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকেন ভিসার উদ্দেশ্যে। এখনো বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট গুলো পেয়েছেন, বাট তাদের এম্বাসি বাংলাদেশে না থাকার কারণে তারা ইন্ডিয়াও যেতে পারছেন না ভিসার কারণে। আবার ইন্ডিয়া না যাওয়ার কারণে তাদের যে ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়েছিল সেটা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো সেই সমস্ত প্রবাসে যাওয়ার ইচ্ছুক মানুষের জন্য খুবই একটা সুসংবাদ বয়ে আনেছে এই সরকার। খুব শীঘ্রই এ মাসের মধ্যেই আবার ইন্ডিয়ান ভিসাগুলো সচল হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই ইন্ডিয়ান হাই কমিশন আপনাদেরকে একটি সুসংবাদ দেবেন যে অমুক দিন থেকে আবার আমাদের ভিসা সেন্টারগুলো সচল হবে। আপনারা যারা ভিসা প্রত্যাশী, ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী, তারা ইন্ডিয়ান হাই কমিশনে আপনাদের ফাইল জমা করুন। ইন্ডিয়া সরকার উপলব্ধি করতে পেরেছে আসলে ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে বাংলাদেশিরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিয়ান সরকার। কেননা বাংলাদেশিরা ইন্ডিয়াতে তো ইনকাম করতে যায় না, চাকরি করতে যায় না, কাজ করে সে দেশের মুদ্রা বাংলাদেশে প্রেরণ করতে যায় না, বরং বাংলাদেশের টাকা তারা ওখানে রেখে আসতে যায়। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে কোটি কোটি মিলিয়ন টাকা তারা খোয়াচ্ছে, কারণ বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতেই সবচাইতে বেশি যায়, এবং যাওয়ার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং ইন্ডিয়া অনেক বড় দেশ, সুন্দর দেশ। আমরা ভ্রমণে যেমন যাই তেমন চিকিৎসা ক্ষেত্রেও যাই। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো না, যার বিধায় আমরা ইন্ডিয়াতে ভ্রমণ করি চিকিৎসার জন্য। এবং ইন্ডিয়ার সরকার এটাও বুঝতে পেরেছে যে তারা প্রতিনিয়ত 1-2 বিলিয়ন ডলার তারা খোয়াচ্ছে বাংলাদেশে এই অবস্থাটা সৃষ্টি করে। এবং তারা আরো বুঝতে পেরেছে যে যদি আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকে ফিরায় না আনি, তাহলে আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা আরো ধীরে ধীরে বাড়বে, কমবে না। হয়তো তাই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুব শীঘ্রই আমরা বাংলাদেশিদের সাথে সম্পর্ক স্বাভাবিক করব। অনেকে জানতে চাইবেন যে আপনার এই সূত্রগুলা কি। আমি আপনাদেরকে অনুরোধ করব কয়েকদিন অপেক্ষা করেন। যেমন আমি বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন, এই সরকারের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। খুব শীঘ্রই এই সরকার আপনাদের মনের মতো যেমন আপনারা চান সেই কাজগুলো এই সরকার করে দেখাবে। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তার সুফল বাংলাদেশ সরকার কিভাবে এই বন্যা পরিস্থিতি কত সহজে মোকাবেলা করে ফেললো। এবং বর্তমানে ইউনূস সরকার যেই কাজগুলো করছে সেটা প্রত্যেকেরই মন্ত্রিত কাজগুলো হচ্ছে। আশা করা যায় যেগুলো এখনো আপনাদের মন মতো হচ্ছে না, সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে আপনারা যেমনটা চেয়েছিলেন অমনটাই হচ্ছে। কারণ আমরা একজন যোগ্য শাসক পেয়েছি। আশা করি যে আমাদের দেশটা একটা সোনার বাংলাদেশ, যেটা সব সরকারগুলো মুখে বলে আসছে কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু এই সরকার প্রতিষ্ঠা করে দেখাবে। আর সবচাইতে বড় খবর এটাই, যারা বাংলাদেশি ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী তাদের জন্য খুব শীঘ্রই একটা সুন্দর খবর আসছে। বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি গুলো খুব শীঘ্রই ভিসা সেন্টার গুলো আবার পুনরায় ভিসা দেওয়ার জন্য চালু করবে।
সো আমার সাথেই থাকুন, ওই খবরটা পাওয়ার সাথে সাথে, ডেটটা পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা আপনাদের ফাইলগুলো ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করতে পারবেন। ততদিনের জন্য আমার পাশেই থাকুন, সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।